আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছো। তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কাঁঠালের বিচি, আলু আর বেগুন, চিংড়ি মাছ একটা সবজি রান্না করছি, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। এখন কাঁঠালের বিচির সিজন, অনেকভাবে রান্না করা যায়। এতে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে তেলগুলা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলাকে লাল করে নিব। এর ভিতরে একে একে সকল মশলা দিয়ে দিব। আদা বাটাগুলোকে ভালো করে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য, যেন কাঁচা গন্ধটা না থাকে, মশলার একটা কাঁচা গন্ধ থাকে। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একে একে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এরপর এর ভিতর কাঁচামরিচ বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ। সকল সবজিতে কাঁচামরিচ বাটা না দিলে ভালো লাগে না। লাল মরিচ একটু কম খাই আমরা, বেশি কাঁচামরিচ খাই। এই তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। মশলা কষানো শেষ। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু কষিয়ে নিব। কাঁঠালের বিচি আগে হালকা সিদ্ধ করে নিব, তারপর একে একে সব সবজি দিয়ে কষিয়ে নিব। কাঁঠালের বিচি কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব, আলুগুলোকেও কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দিব এর ভিতর। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। তরকারি যত বেশি কষাবে অত এটার টেস্ট বেড়ে যায়, অনেকটা মজা হয়ে যায়। তাই ভালো করে কষিয়ে নিলাম একে একে সব সবজি। এভাবে একবার বানিয়ে দেখবেন, অনেক মজা খেতে। কাঁঠালের বিচি বিভিন্নভাবে খাওয়া যায়। কাঁঠালের বিচিতে অনেক উপকারিতাও আছে। একটু পানি দিয়ে আলুগুলোকে কষিয়ে নিব। কাঁঠালের বিচি আর আলুগুলোকে, বেগুন সিদ্ধ হইতে টাইম লাগে না। একটু শুকিয়ে তারপর বেগুনগুলা দিব। এই তো হয়ে গেছে। এবার বেগুনগুলা দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপর একটু পানি অ্যাড করে দিয়ে হালকা মাখা মাখা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটন দিয়ে রাখবা, যেন পরের ভিডিও নোটিফিকেশন আসার সাথে সাথে দেখতে পারো। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই তো কষানো হয়ে গেছে, আর একটু পানি কমলে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য কিছু তুলে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। বেগুন দিয়ে এভাবে কাঁঠালের বিচি রান্না করেন, অনেক মজা লাগবে। আমি বেশি রান্না করি না, অল্প করে রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচিও বেশি নিই নাই, ভাবছি কেউ খাবে না, কিন্তু দেখলাম সবাই খেয়ে নিল, অনেক ভালো লাগছে সবার নাকি।
ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।